सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वासिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। आरो जरा হবে না সুবহানাল্লাহ। কবি বলছে আমি যখন ফুরফুরাই গিয়ে জামানার মুজাদ্দিদের মাজারটা দেখেছি, আমি সঙ্গে সঙ্গে হুজুরের গোলাম হয়ে গিয়েছি। आरो जरा हलो नहीं सुभान अल्लाह। कभी बोल जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माज़ार है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान चले एक तो ख्याल को सुने रखे नबी मोहम्मद मदीना আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। কিন্তু এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। মুসলমান শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান শোনো শোনো শোনো, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, সিরাজুল মুনিরার পালা হয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের পালা হয়ে যায়, ও মুসলমান শোনো শোনো শোনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও এই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও এই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে। মুসলমান শোনো শোনো শোনো, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা 2000 বছর আগের ইতিহাস
থেকে যাও। মুসলমান শোনো, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমার সামনে বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। মুসলমান যা কার দালালি বলবে কি দরকার বাপ? এটা দেখছো, এটা 10 বছর একটা কালার হয়, 20 বছর একটা কালার হয়, 50 বছরের একটা কালার হয়, 80 বছর একটা কালার হয়। কি দেখছো বাপ? ভুলে যেও। শোনো, তুমি যে টুপিটা পরে রয়েছো না, তুমি বহু কষ্ট করে আনা হয়েছে। আমরা তো নামে মুসলমান, কানে আজান দিয়েছে মুসলমান, অত সহজ নয়। যাও বদরের জমিন। আরে বাবা, আবু বকর হুজুরকে জুতো নিয়ে গালে হুজুরের মারা কি করে বলো? ওমরে ফারুক হুজুরের অত অত্যাচার করা হয়েছে কল্পনার বাইরে। সব দাও, যাও বেলালকে মারা হয়েছিল। বেলালকে বলা হয়েছিল, হে বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নবী পাবি বেলাল, রাসূলুল্লাহ ছেড়ে দে, নারী পাবি বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজত্ব পাবি বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, দেশ পাবি বেলাল। কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে মূর্খ, আরে জাহেল, মুহাম্মদ ছাড়বো না। দুনিয়ার রাজত্ব 60 বছরের হতে পারে, দুনিয়ার রাজত্ব 70 বছরের হতে পারে। আমি বেলাল দুনিয়ার রাজত্বকে আমার পায়ের নিচে রাখি, হুজুরের মুহাম্মদ আমি বেলাল আমার বুকের মধ্যে রাখি। একবার জোরে বলে, আরো জোরে হয় না? যাও, ওই বেলালের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে, তুমি আল্লাহ আমাকে জান্নাতে ঘুরাচ্ছে, জান্নাতের গেটের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি আল্লাহ জান্নাতে হাফসির বেলাল হাঁটতে লেগেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কোথা ঘুরছে বাপ? ঘোরা বন্ধ। আমি বারবার কি ভাবছো? ওই তো বদরের জমিন তৈরি হয়েছে, ওই তো উহুদের জমিন তৈরি হয়েছে। ওই তো অনেকে বলছে, আরে বাবা সাহাবারা ঈদে মিলাদুন নবী করে, তাবেঈরা ঈদে মিলাদুন নবী করে না, আইমে দিনেরা ঈদে মিলাদুন নবী করে। আরে বাবা সাহাবারা রাসূলুল্লাহ দেখেছে, তাবেঈরা সাহাবা দেখেছে। তুমি দেখতে পেয়েছো? নামে মুসলমান। সকালে ঈমান আছে, সন্ধ্যে কাফের হয়ে যাচ্ছে, সন্ধ্যে ঈমান এসেছে, সকালে কাফের হয়ে যাচ্ছে। তুমি নিজেই জানো নি তোমার বউ তালাক হয়ে গেছে, তুমি নিজেই জানো নি তুমি কি করে ফেলছো। বাপ তোমাকে 30 বছর খাটনি দিয়ে যুবক করে হালাল রক্তটা তোমার গায়ের মধ্যে দিয়ে দিয়েছে, তুমি 31 বছরে পা দিয়ে জুয়া খেলে রক্ত হারাম করে ফেলেছো। তোমার ওরসে সন্তান আসবে, সে কি হবে? অতএব আলোচনা ওই সাইডে বাদ বললে কথায় কথা বল, তখন বলবেন যে এত বড় বড় এই রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আমি একটু তেরে হেঁকে কথা বলছি, কারণ হুজুরের ব্যাপার চলে এসেছে, রাসূলুল্লাহর ব্যাপার চলে এসেছে। কারণ এই হুজুরের ব্যাপার আমার বাপ যদি পড়ে যায়, আমি বাপকে চেনে রেখে দিকে যাও। আরে বাবা, বাপ তো বাজারে বিক্রি হচ্ছে। বাপ মক্কার জামানায়, অন্ধকার যুগে মক্কার বাজারে বাপ বাজারে বিক্রি হচ্ছে, মা বাজারে বিক্রি হচ্ছে। কি বাপ? আমার বাপ যদি নবীর বিরুদ্ধে চলে যায়, গর্দান কেটে আলাদা হয়। আমার মা যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়, মা ঘুমিয়ে থাকে, মায়ের গলায় তলোয়ার চলে যায়। যদি বলেন কেন?
আরে বাবা দুনিয়ার আইন রেখে দিয়ে যান, আমার নবী তো আগে। কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ হাবিবুল্লাহ হাজির করে দেবে। যেটা হয় না সুবহানাল্লাহ। ইসলাম জানার দরকার নেই, তোমার রব মালিকের নাম বলার দরকার নেই। হুজুর আসবে খালি বলে দেবে যে এটাই তো আমিনার লাল, খালি বলবে হ্যাঁ হ্যাঁ ইনার কথা ইনার অনুসারী দুনিয়ার জমিনে চলে যাবে। বলতে দেরি করবে আল্লাহ কবরের ডান সাইডে মাটিটা খুলে দেবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলবে বান্দা যা আমি আল্লাহ তোকে বিশ্রাম দান করে দিলাম। আরো যারা হয় না কোথাও ঘুরছে বাপ, তা তুমি যে বাপ বাপ করছো ওই বাপ মক্কার বাজারে বিক্রি, তুমি যে মামা করছো ওই মা তো মক্কার বাজারে বিক্রি হতো। হুজুর আগমন করেছে, আল্লাহ বাপকে জান্নাতের দরজা করেছে, মাকে জান্নাত করে দিয়েছে। একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ, সমস্ত যুদ্ধ আল্লাহ হুজুরের জন্য করিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই খানদাকের জমিনে চলে যাও। মুসলমান শোনো শোনো শোনো, সাহাবা হুজুররা নিজের গর্দান দান করে দিয়েছে, সাহাবা হুজুররা নিজের বুকের তাজা রক্তটা জমিনে ফেলে দিয়েছে। পালা হতে হতে কারবালা জমিনে হুসাইনের পালা হয়ে গেছে। হুসাইন নিজের নানার জন্য ঘর থেকে গর্দানটা কারবালা জমিনে নিজে ফেলে দিয়েছে। হুসাইনের থেকে বেশি অফার এসেছে নাকি? চারজন বলেন, হুসাইনের থেকে বেশি অফার এসেছে। কি বলছো? দেখতে দেখতে সব নিয়ে নিচ্ছে, এখনো চুপ, এখনো চুপ। টিপে দেখছে কতটা সহ্য করতে পারে। টিপে দেখছে ভাতের হাড়ি না, আমাদের মায়েরা ভাত ফুটতে ফুটতে চামচে করে তুলে দেখেন, একটা ভাত টিপে দেখে না ভাত কতটা আর কি মানে আর কি নরম হওয়া দরকার, তো তোমাদের টিপে দিচ্ছে। একদিন এই যে ঈদে মিলাদুন নবী মাইক বেজিয়ে এত সুন্দরভাবে করছে, 2 বছর পরে করা বন্ধ হয়, লিখে রেখে দেন। যদি বললেন বলছেন হ্যাঁ রে বাবা আপনাদের কল্পনাই ছিল ওয়াকফ নিয়ে নেবে, চাহান বলেন না, বলেন ওয়াকফ নিয়ে নেবে কল্পনাই ছিল। তো ওটা যদি কল্পনায় নাও থাকতে পারে এটাও লিখে রেখে দেন, 2 দিন পরে এটা মাদ্রাসা, এটা 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 মাদ্রাসা, এটা এই মসজিদে গিরিলে তালা মেরে দেবে। অতএব পরিবর্তন হয়ে যাবে। হুজুরকে মহব্বত করো, আল্লাহ হুজুরে ইজ্জত, হুজুরে সম্মান, হুজুরে হাইসত আমার আল্লাহ আলা করে দিয়েছে। যারা হয় না সুবহানাল্লাহ, একবার উচ্চ আওয়াজ মুহাম্মাদের দরুদ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, কি সমস্যা? আচ্ছা আপনাদের কি অসুবিধা হচ্ছে সত্যি করে বলবেন। হুজুর আগমন করে একটা কথা বল মাথায় রাখবেন, নামাজ কবুল হতেও পারে নাও। শুনছেন? এই যে নামাজ জুম্মার নামাজ পড়বো তো কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই যে দুরূদ শরীফ পড়ছেন এত বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এটা পড়বেন উঠতে বসতে পড়বেন, কবুল হোক আর নাই হোক আপনার বাপের নাম, আপনার নাম, গ্রামের নাম ধরে ধরে হাবিবুল্লাহ দরবারে আমার আল্লাহ হাজির করে দেয়। আরো জোরে হয় না? আজ পলতির মুসলমান ঈদে মিলাদুন নবীতে জান্নাতের বাগানে বসে বসে হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ে, এই দরুদের নজরানা আল্লাহ রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেবে। একবার জোরে বলে আরো জোরে হয় না? সেই নবীর উপরে উচ্চ আওয়াজ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ?
গজল বললে অসুবিধা আপনাদের? কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আজকে শুক্রবার তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজের পরে আমরা তো দৌড়াদৌড়ি করি। জুম্মার নামাজ আমার চোখে দেখা, সালামটা ফিরে ইমাম সাহেব মানাজত করেন, উঠতে দেরি পড়েছে, কখন করবে রে? আর যদি একটু মানাজত দেরি হয়, দুপুরে ভাত ঠান্ডা হয়ে গেল রে, এই হচ্ছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নামাজের পার্টিতে জুম্মার নামাজের পরে এই রকম ভাবে বসে রাসূলুল্লাহ সাহাবা, হুজুর নিজের সাহাবা হযরত হাসান বিন সাবিতকে ডাকতে, ডেকে যেইখানে আপনাদের ইমাম সাহেব মেম্বারের উপরে উঠে খুতবা দেয়, ওই জায়গায় হাসানকে তুলে বলে, এই হাসান উঠে দাঁড়াও না, দাঁড়িয়ে একটু নাতে রাসূল পড়ো না। সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে হাসান যখন নাতে রাসূল পড়ে আমি রাসূলুল্লাহ আমার খুশি হয়, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার চেয়ে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আপনার এখানে গজল বললে অসুবিধা নেই তো? রাসূলুল্লাহর গজল বলছে, অসুবিধা নেই তো? কবি বলছে, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। সাহাবার কি বড় তকদীর, নবীকে চোখে দেখেছে, নবীজির পাশে বসে নবীজির কথা শুনেছে। সাহাবার কি বড় তকদীর, নবীকে চোখে দেখেছে, নবীজির পাশে বসে নবীজির কথা শুনেছে। দিলে বাহার তোমার দিদার সাহাবার ইয়া রাসূলুল্লাহ, জোরে হয় রে সুবহানাল্লাহ। দিলে বাহার তোমার দিদার সাহাবার ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। সারা মদিনা শহরে দেখি, সারা মদিনা শহরে দেখি जन्नती नजारा, फरिश्ता उड़े से खेले बोए जाए रहमती धारा, अर्श फारोस जमीन आसमान बजाई बिनी या रसूलल्लाह, अर्श फारोस जमीन आसमान बजाई बिनी या रसूलल्लाह, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, কদমে ঠাই যদি ওই পাই কিসের ভয় ইয়া রাসূলুল্লাহ, তোমার দয়ায় নসিব চমকায় দয়াময় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা प्यारे हाजिरान मजलिस, अतएब अल्लाह हुजूरेर जिक्र सबचेয়ে বড়, হুজুরের সম্মান আল্লাহ সবচেয়ে বড়। তাই আজকে আমাদের এখানে কি করতে হবে? হুজুরের জিকির করতে হবে। হুজুরের সব সময় উঠতে বসতে হুজুরের জিকির করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবী মদিনা আল্লাহ পাক হুজুরের জিকির, হুজুরের হাদিস, হুজুরের হাইসিয়াত আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে, আমার আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। তাই যত হাবিবুল্লাহ জিকির করবে, হাবিবুল্লাহ জিকির করবে, আল্লাহ মানুষের দিলে তত হাবিবুল্লাহর ইজ্জত বাড়িয়ে দেবে, হাবিবুল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, হাবিবুল্লাহর হাইসিয়াত বাড়িয়ে দেবে। ও মুসলমান শোনো 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 শোনো, তাই আমাদের কি করতে হবে? তাই আমাদের সব
সবাইকে হুজুরের জিকির করতে হবে পাড়াতে পাড়াতে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে নগরে নগরে মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদে মসজিদে বক্তব্যে বক্তব্যে আলোচনায় আলোচনায় হুজুরের জিকির করতে হবে আর সবাইকে বলতে হবে শোনো 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 আল্লাহ হুজুরের জিকির বড় করে দিয়েছে হুজুরের সম্মান বড় করে দিয়েছে কোরআনে ঘোষণা হয়ে গেছে আল্লাহ হুজুরের জিকির বড় করে দিয়েছে ওয়া ফানা লাগা জিকির আল্লাহ হুজুরের জিকির চালা করে দিয়েছে মুসলমান শোনো 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 যাও চলে যাও ওই কোরআনটা খুলে দেখে যাও ওই কোরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডেকে দিয়েছে ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে মুসা কালিমুল্লাহ বলে ডেকে দিয়েছে ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে নূহ নবিউল্লাহ বলে ডেকে দিয়েছে এই কোরআনে যখন ইব্রাহিম নবীর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডেকে দিয়েছে ও মুসলমান শোনো 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 এই কোরআনে যখন হাবিবুল্লাহর কথা হয়ে গেছে আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নয় ইয়া আহমদ বলে ডাকে নয় আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে তাহা বলে দিয়েছে হুজুরকে ইয়াসিন বলে দিয়েছে হুজুরকে মুদাসসির বলে দিয়েছে হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে হুজুরকে সিরাজুল মুনিরা বলে দিয়েছে ও মুসলমান শোনো 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 আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মানুষদের কাছে ডেকে বলে এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আদমকে সফিউল্লাহ বলে দিয়েছি মুসাকে কালিমুল্লাহ বলে দিয়েছি ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে দিয়েছি কিন্তু যখনই আমার রাসূলের পালা হয়ে গেল আমি আল্লাহ নিজে আমার হুজুরকে হাবিবুল্লাহ বলে দিলাম আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হুজুরের কথায় আমি আল্লাহ গোটা দুনিয়ার জমিনে সবাইকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছি কিন্তু আমার হুজুরে পালা হয়ে গেছে আমি আল্লাহ হাবিবুল্লাহ কারণ কিয়ামতের মাঠে আমার তার উম্মতের যখন তার উম্মত রাসূলুল্লাহর উম্মতের যখন আমলনামাটা হালকা হয়ে যায় তোমার মদিনা ওয়ালা আল্লাহ আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদ মাকামে মাহমুদ আল্লাহ বসা চেয়ার করে দেবে যেই জায়গাটা এতটাই উঁচুতে থাকবে সেখানে আল্লাহ বসবে না মুসা কালিমুল্লাহ বসবে না নূহ নবিউল্লাহ বসবে না ইব্রাহিম খলিলুল্লাহ বসবে না ইসমাইল জাবিউল্লাহ বসবে না আল্লাহ এতটাই ইজ্জত বাড়িয়ে দিয়েছে আল্লাহ বলে মাকাম মাহমুদা মাকামে মাহমুদ আল্লাহ হুজুরের জায়গার ব্যবস্থা করে দেবে একবার জোরে বলে আরো জোরে হয় না সেই হুজুর যখন আগমন করেছে সেই হুজুর আগমন অতএব সেই রাসূলুল্লাহ ইজ্জত করার দরকার আছে না বাপগুলো কথা বলে আচ্ছা আমার আলোচনায় কষ্ট একটা কথা মাথায় রাখবে উঠতে বসতে সব জায়গায় হুজুরের জিকির নবী ছাড়া কেউ নেই ডান দিকে যাবে রাসূলুল্লাহ দাঁড়িয়ে বাম দিকে যাবে রাসূলুল্লাহ দাঁড়িয়ে কিয়ামতের মাঠে আদম সফিউল্লাহ আল্লাহর আরশে আজিমের একটা পায়া ধরে কান্না করে আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বাঁচান মুসা কালিমুল্লাহ আল্লাহর আযাব গজব দেখে আরশে আজিমের পায়া ধরে চিৎকার দেবে মুসা কালিমুল্লাহ আল্লাহ আপনি আমাকে হাবিবুল্লাহর কদমে রাসূল আল্লাহ আপনি আমাকে maaf করে দেন মুসা কালিমুল্লাহ বলবে আল্লাহ আমি আমার বাপও চাইনি আমার মাকেও চাইনি আমার বোনকেও চাইনি আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ আপনি আমাকে হুজুরের বন্ধু হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে নেন একবার জোরে আরো জোরে হয় না সুবহানাল্লাহ সেই নবী তো সেই তো রাসূলের উম্মত আজ অনেকে অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে সেই নিয়ে কোনোদিনই ভাবতে যাবে না সেই নিয়ে কোনো ঝগড়া করতে যাবে না তোমরা মানোনি তোমাদের ব্যাপার আমরা মানি আমাদের ব্যাপার কারণ আদম সফিউল্লাহ দেখে নিয়েছে আল্লাহ হুজুরকে নবী করেছে কিয়ামতের মাঠে আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদে বসিয়ে দেবে একবার জোরে বলে আরো জোরে হয় না তোমাদের নবী মরা তোমরা পালন করতে যাবে আমাদের নবীকে আল্লাহ জিন্দা করে রেখেছে তাই আমরা হুজুরের জিন্দা রেখে আমরা আজ পালন করতে লেগেছি একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবী উম্মতিরা
সুজা সাপটা কথা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরা দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই কাবা শরীফ থেকে বিদায়ী তওয়াফটা করে রাসূলুল্লাহ দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আপনাকে বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে বলবে একবার চোখটা তুলে তাকাও না, একবার চোখটা তুলে দেখো না। আপনি যখনই আপনার চোখটা তুলে তাকাবেন, তাকানোর সাথে সাথে আপনি রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আপনি হুজুরের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, দেখার সাথে সাথে আপনি সালাম দেওয়া শুরু করবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই হুজুরের দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ পশ্চিম বাংলার জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ শাসন থানা থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ আলতা গ্রাম থেকে গেছি। মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ সালাম লান আপনি আমার আব্বা জানের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ সালাম লান আপনি আমার আম্মা জানের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ সালাম লান আপনি আমার আত্মীয় স্বজনের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ সালাম লান আপনি আমার গ্রামবাসীর সালাম লান। মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন ওই সালাম দিতে দেরি হবে। তোমার মদিনাওয়ালার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান জিন্দা নবী ঘুরছো বাপ, আসো হুজুর আল্লাহ মাকাম তো পারি রাসূলুল্লাহ সাহাব হযরত আব্বাস হুজুর বলেছে, আমি আব্বাস হুজুর আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, সমস্ত বড় বড় সাহাবা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে দুই সাইড থেকে জঙ্গল দেখছি হঠাৎ করে সালাম আসতে লেগেছে চারিদিক থেকে সালাম আসছে। রাসূলুল্লাহ ডান দিকে তাকিয়ে বলছে, এ আবু বকর তুমি সালাম দিচ্ছ? বলে না ইয়া রাসূলুল্লাহ। মাদিকে ওমরকে বলছে, এ রাদিয়াল্লাহু তাআলা তুমি সালাম দিচ্ছ? বলে জি না ইয়া রাসূলুল্লাহ। বলে তাহলে সালাম কে দেয়? সাহাবা চারিদিক খুঁজছে, কেউ পাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশা হুজুরকে বলছে, আয়েশা আমাকে একটু কম্বল দাও। হুজুর কম্বলের মধ্যে মাথাটাকে ঢুকিয়ে থরথর করে কাঁপছে, যে আল্লাহ আমি কি বেয়াদবি করলাম, রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ আমি সালাম দিলাম আমি দেখতে পেলাম না। আল্লাহ বলছে, হাবিব আপনি কেন কাঁদছেন? আপনি দুঃখ পাচ্ছেন। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার নুড়িগুলো, রাস্তার পাথরগুলো, রাস্তার গাছপালাগুলো আমি আল্লাহ আমার দরবারে ফরিয়াদ করে বলছি, আল্লাহ হাবিবুল্লাহ চলে যাচ্ছে, একবার জবানটা খুলে দেন, হাবিবুল্লাহকে সালাম দিতে চাই। আরো জোরে হইলে সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালার গুম্বাদে খাজরা একবার চামড়া চোখে শুধু তাকিয়ে দেখবেন, চামড়া চোখে দেখবেন। তোমার রব মালিক বলছে, এ বান্দা গুম্বাদে খাজরা চামড়া চোখে দেখে এসেছিস তো? বান্দা গুম্বাদে খাজরাটা চামড়া চোখে দেখে এসেছিস?
এই যে গুম্বাদে খাজরাটা দেখেছি, ওই গুম্বাদে খাজরাটাই হলো তোমার জান্নাত। একবার জোরে বলো, আরো জোরে হয় না? যে গুম্বাদে খাজরা দেখলে সে জান্নাত দেখে। শুধু তাই নয়, ওই সময় আবার বলছে, রাসূলুল্লাহ বলছে যে গুম্বাদে খাজরা এসে আমি নবী আমাকে একবার সালাম দিয়ে দিল, যে আমি নবী আমার দরবারে এসে আমাকে একটা সালাম দিয়ে দিল। সে শুধু সালাম দিয়ে চলে গেল না, সে আমি নবী আমার সঙ্গে দিদার করে মুসাফা করে সালামের জবাবটা নিয়ে চলে গেল। একবার জোরে বলো, আর জোরে হয় না? সেই নবীকে মারা হয়েছে, সেই নবীর শরীর মোবারক থেকে ঘাম যখন বেরিয়েছে, আম্মা জান আয়েশা হুজুর বলছে, তোমরা যাদের দালালি করো তাদের ঘাম থেকে তো গন্ধ বেরো। হুজুরের ঘাম যখনই বেরোতো, আমি আম্মা জান আয়েশা কাঁচের বড় বড় বোতলে হুজুরের ঘাম মোবারক, পেশানি মোবারক গুলো তুলে রাখতাম বিভিন্ন অনুষ্ঠানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক গুলো আমি খুশবু হিসাবে ব্যবহার করতাম। একবার জোরে বলো, আরো জোরে হয় না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাটা আল্লাহ এক সপ্তাহের জন্য খুশবুময় করে দিত। কোথাও খুঁজছো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একবার আসমানের দিকে তাকাতো, আসমানটা ঝলঝল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে শাহাদাত আঙ্গুলটা একবার উপরের দিকে তুললে আল্লাহ শাহাদাত আঙ্গুল থেকে পানির ঝর্ণা বাহির করে দিত। যেটা হয়নি সুবহানাল্লাহ। সেই নবীর মতো চলতে হবে। আমরা নখ কাটছি, দেখেন সেকেন্ড দিন নখ আঙ্গুলের নখ কাটা শুরু করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ বান্দা উম্মত, আমি নবী, তোমরা আমাকে যখন মেনে নিয়েছো আমার মতো নখটা কাটো। ডান হাতে শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবে, বাম দিকের বুড়ো আঙ্গুল নিয়ে এসে শেষ করবে। এই যুবক, যখন রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটতে হাঁটতে মাথা চোখ ফাড় ফাড় করে চারিদিকে তাকাবে না, মাথা হ্যাট করে রাস্তায় কষ্টদায়ক জিনিস পেলে সরিয়ে উঠতে বসতে রাসূলুল্লাহ জিকির করবে। এ বান্দা, জিকির একদিন করবে ভুলে যাবে, কিচ্ছু নয়, কোনো জিকির নয়, খালি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপগুলোকে শিক্ষা দিয়ে যাচ্ছে, করবেন তো নাকি? এই কারা কারা করবেন? হাত তোলেন। আর তাকবীর দেন দেখি, না রে তাকবীর, মোহাব্বত হাতটা তুলে রাখেন, হাত তুলে রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ। উঠতে বসতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বসে আছেন, ঠোঁটে আস্তে আস্তে জবানে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে বসে রয়েছেন, জামাত হতে দেরি হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হাঁটছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিছানায় শুয়ে পড়েছেন, ঘুম আসছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন করবেন ভুলে যাবেন, এক সপ্তাহ করবেন ভুলে যাবেন, আবার করবেন। এই রকম ভাবে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর করতে করতে দেখবেন আপনি ভুলে গেছেন, আপনার ঠোঁট ভুলে গেছে, জিহবা ভুলে গেছে, দেখবেন আপনার অন্তর থেকে হুজুরের জিকির বেরোতে শুরু করেছে। একবার জোরে বলেন, যখনই বেরোচ্ছে আল্লাহ আপনার দিলকে জারিয়া করে দিল। ওই জায়গায় বসে বসে এই ফলদার জমিনে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে বলবে, জামানার মুজাদ্দিদ দেখবো, চোখ বন্ধ করে দেবে, আল্লাহ আবু বকরের দরবারে হাজির করে দেবে। একবার জোরে বলেন, চোখ বন্ধ করে বলবে, মদিনাওয়ালার দরবারে যাব, আল্লাহ মদিনাওয়ালার দরবারে হাজির করে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করতে হবে। শুধু হুজুরে এত কিছু দেখেছে, সেই নবী কত কষ্ট করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু খেতে পায় না, আপনি খেতে পাচ্ছেন, পেটে পাথর বেঁধেছে, তায়েফের মানুষরা দন্দন মুবারক শহীদ করে। ওই হুজুর বদরের জমিনে গেছে, উহুদে গেছে, খন্দকে গেছে, তুমি মুসলমান, কথা বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম প্রতিবাদ না করতে পেলে তাকে বোঝাও, বুঝাতে না পারলে অন্তরে ঘৃণা। তুমি তাদের হয়ে দালালি করছো। মুসলমান, যাও সাহাবাদের দরবারে চলো, যাও বদরের জমিন দেখবে, যাও উহুদের জমিন দেখবে, যাও খন্দকের জমিন দেখবে। যাও, সাহাবারা এমনি এমনি হয়নি, সাহাবারা রাসূলুল্লাহর জন্য কলিজা দিয়ে দিয়েছে, আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দান করে দিয়েছে। একবার জোরে বলেন, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মত উম্মতিরা
যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও ওই বদরের জমিনে ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে রাসূলুল্লাহ 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে 76 খানায় ঘোড়া রয়েছে অন্যদিকে মাত্র দুটো ঘোড়া রয়েছে একদিকে 200 তরবারি রয়েছে এইদিকে মাত্র 3টে তরবারি রয়েছে ও মুসলমান শোনো 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 এই বদরের জমিনে এই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আবু বকর হুজুর রাসূলুল্লাহর হয়ে দাঁড়িয়ে গেছে ছেলে আব্দুর রহমান ওই কাফেরদের দিকে দাঁড়িয়ে গেছে ও মুসলমান শোনো 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 যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ হুজুরের দরবারে চলে যাও আবু উবাইদা রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে যুদ্ধ করে বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে মুসলমান শোনো 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 এই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল তরবারি চালানো শুরু হয়ে গেল তরবারি চালানো শুরু হয়ে গেল এই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয় না বেটা বাপকে ছেড়ে দেয় না চাচা ভাতিজাকে ছেড়ে দেয় না ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয় না মেয়ে তার মাকে ছেড়ে দেয় না মা তার মেয়েকে ছেড়ে দেয় না মুসলমান শোনো 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 এই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয় রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় আমিনার লাল নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় ইয়াসিন নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় রাহমাতাল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয় মুসলমান শোনো শোনো এই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা হুজুরের দরবারে চলে যাও আবু উবাইদা হুজুর ওই বদরের জমিনে নিজের তরবারিটা চালাতে তরবারির সামনে নিজের বাপ চলে এলো নিজের বাপকে ছেড়ে দেয়নি বাপের গর্দানটাকে কেটে বদরের জমিনে আলাদা করে দিয়েছে আলাদা করার সাথে সাথে বাপের মাথার চুলের মুঠিটাকে ধরে টানতে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে আমিন আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা আপনার দরবারে হাজির হয়ে গেছি ওই সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে হে আবু উবাইদা বলো এই মাথা কার এই গর্দান কার এই সাতটা কার ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা আমার বাপ জাররাহ আজ এই বদরের জমিনে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল তাই আজ এই বদরের জমিনে নিজের বাপকে ছাড়িয়ে না বাপের গর্দানটা কেটে নিয়েছে আপনার কদমে হাজির করে দিয়েছি আরো জোরে হয় না মুসলমান অত সহজ নয় যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য যখনই বাপের গর্দানটা কেটে নিয়েছে আবু উবাইদা ধরে আছে রাসূলুল্লাহ বলছে হে আবু উবাইদা কি করেছো আবু উবাইদা বাপের গর্দান কেটে নিয়ে এসেছো হে আবু উবাইদা এই ভাই তো আল্লাহ তোমার জান্নাত করেছে তোমার তো বাপ আল্লাহ জান্নাতের দরজা করেছে যখনই বলেছে আবু উবাইদার মাথাটা হাট চোখ দিয়ে ঝরঝর করে পানি যখনই পানি পড়ে যায় একটা পড়েছে কি পড়ে না আবু উবাইদা হাসতে লেগেছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন বলে তো বাপ জান্নাত হয়েছে আপনি এসেছেন বলে তো বাপ জান্নাত হয়েছে ইয়া রাসূলুল্লাহ বাপ তো মক্কার বাজারে বিক্রি হতো যখনই বলেছে আসমান থেকে আওয়াজ আসতে লেগেছে হাবিব আমি আল্লাহ আবু উবাইদাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আরো জোরে হয় না
কি ভাবছো বাপ, অত সহজ নয়। আল্লাহ হুজুরের সম্মান, আল্লাহ হুজুরে হাইছে। তুমি ডাকলো কি হবে, না ডাকলো কি হবে, যাও মদিনার জমিন চলো। আজ মদিনার জমিন আল্লাহ একটা আলাদা করে দিল। মদিনার জমিন ডান দিকে 100 কিলোমিটার, বাম দিকে 100 কিলোমিটার, যেখানেই যাবেন সব জায়গায় বড় বড় অক্ষরে লেখা আছে নাফরমান, এই ফেরাউন এই জমিনে ঢুকবে না। এই জমিন আল্লাহর পবিত্র জমিন। একবার জোরে বলেন, আরো জোরে হয় না, মোহাব্বতের সাথে হয় না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। সবাই মিলে বললে বলবো সুবহান, গজল সবাই মিলে হবে না সুবহানাল্লাহ, একসাথে হবে না সুবহানাল্লাহ। তাকবীর দেন দেখি, নারে তাকবীর, ছেড়ে ছেড়ে দেন না রে বাবা, নারে তাকবীর। আরে বাবা আপনার কথা বুঝতে পারছেন, সাহাবারা যুদ্ধের ময়দানে তাকবীর দিয়েছিল, কাফেরটা কলজে ফেটে মরে। আজকে সাহাবারা নাই থাকতে পারে, আমরা তাদের তো উত্তরসূরিরা হাজির হয়েছি। এই কথা বলেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে শুধু হিন্দুস্তান, গোটা পৃথিবীতে 57টা মুসলমান দেশ রয়েছে, 57টা মুসলমান দেশ থেকে রাসূলুল্লাহর গোলামরা আওয়াজ দিয়ে বলে তুই কার বিরুদ্ধে কথা বলছিস, তুই কার বিরুদ্ধে কথা বল। আচ্ছা আমাদের কাছে সেনাবাহিনী নেই, পুলিশ নেই, ক্ষমতা নেই, কোর্ট নেই, তো কি হয়েছে, ভয় খাচ্ছেন নাকি? এই কথা বলেন, ভয় খাচ্ছেন নাকি? পরিষ্কার কথা, 40 বছর 50 বছর 60 বছর বিড়ালের মধ্যে বেঁচে থেকে লাভ নেই। এই জায়গায় বসে বসে যদি মরে আমি বুঝতে পারি আমার মওতটা জান্নাতি মওত, আমি দরকার 80 বছর বেঁচে মরে যাওয়ার পরে জাহান্নামে লাভ আছে? কথা বলেন, লাভ আছে কি? মরতে তো হবে, মরতে হবে, কি দরকার? আমি কেন জায়গা কিনতে যাব? ওই জায়গা কিনবো, আমার ছেলেরা জায়গালে মারপিট করবে, আমাকে গাল এ হচ্ছে না, হয় না? কথা বলেন, কথা বলেন। অতএব আজ এই ফলতির জমি দক্ষিণ পাড়া, তো এটা উত্তর পাড়া জমিনের মুসলমান আল্লাহ নামে আওয়াজ দিয়ে বুঝিয়ে দেন, এ দুনিয়াওয়ালারা শুনো, আজ এই ফলতির জমিনে কোনো বেহুদা থাকে না, এই ফলতির জমিনে কোনো দালাল বাস করে না, ফলতির জমিনে রাসূলুল্লাহর গোলামরা হাজির হয়েছে। আরো যারা হয় না তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আরো মোহাব্বতের সাথে তাকবীর দেন, নারে তাকবীর, হাতটা তুলে দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে হাত তুলে, উচ্চ আওয়াজে দেখি তাকবীর দেন, নারে তাকবীর। আরো আওয়াজ হবে, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। হাত নামা, কাফেররা বলে কেন নবী নবী করব, জান্নাত তো আল্লাহ করেছে। আরে পাগল, হুজুর আগমন করেছে, জান্নাতে মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করেছে। আরো জোরে হয় না? অতএব আমরা নবী নবী করব। কুরআনে তো ঘোষণা হয়ে গেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায় তারা হুজুরের দরবারে চলে যা, এ বান্দা হুজুরের গোলামি করবি, আমি আল্লাহ আগিয়ে এসে তোর কদমে জান্নাত দান করে দেব। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আরে বান্দা জান্নাতের কোনো দাম নেই, তুই যাবি বলে আমি আল্লাহ জান্নাতের ইজ্জত বাড়িয়ে দিয়েছি। আরো জোরে হয় না? অতএব সেই মালিককে ডাকবেন দেখি, উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। পাকা চলে না কেন গো, শরীর খারাপ হয়ে যাবে তো। চলো না, চলো। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। आरो जो है ना
কবি বলছে শেষ জামানায় চলছি, হুজুরের বিরুদ্ধে কথা বলবি, দুনিয়ার আইন চিনি না, দুনিয়ার রাজত্ব চিনি না, দুনিয়ার কোর্ট মানি না, হুজুরের বিরুদ্ধে কথা হবে, হাত থেকে গর্দান কেটে আলাদা হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। তাই কবি तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाह ना ना मत के पढ़े। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर से कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीखी मामा को, उसके नबी है क्या, बदलाएंगे दुनिया को। हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा प्यारे আমার আব্বাগুলো, আমার বাপগুলো, আমার চাচাগুলো বসে রয়েছে। যাই হোক, যখন মাইকে উঠেছিল 3 জন না 4 জন ছিল, উনি এলো 2-3 জন মনে হচ্ছে ছিল। যাই হোক, তারপরে 2-10 জন এসে বসেছে কাজের সময়, সকাল 10টা বাজে। আচ্ছা, আলোচনা করুন, আপনাদের রাগ হলো? বাপগুলো রাগ হয় না তো? চাচানগুলো রাগ হয় না? হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ সব মাফ করে দেয়। 2টো জিনিসকে আমার আল্লাহ মাফ করে। নামাজ পড়তে পারেন না, মাফ। রোজা রাখতে পারেন না, আল্লাহ মাফ করে। তবে 2টো জিনিস করতে যাবেন, এক হচ্ছে আল্লাহর সাথে শিরক করবেন, আল্লাহ মাফ করবেন। 2 নাম্বার হুজুরের সাথে বেয়াদবি করবেন, আল্লাহ মাফ করবেন। একটা কথা মাথায় রাখবেন, হুজুরের ব্যাপার যখনই হুজুরের কথা হয়ে যাবে না, বেশি ভাবতে যাবেন না, বেশি ভাবলে কাফের হয়ে যায়। কোরআন পড়ে পড়ে অনেকে কাফের হয়, আবার কোরআন পড়ে পড়ে অনেক আবু বকর সিদ্দিক হয়ে যায়। কোরআন পড়ে পড়ে তসলিমা নাসরিন হয়ে যায়, কোরআন পড়ে পড়ে আবু বকর সিদ্দিক। এই কথা বুঝা আসছে? বেশি ভাবতে যাবেন, যতটুকু দরকার ততটুকু নিয়ে পড়ে থাকবে। কারণ আমাদের আমলে কমজোরি হতে পারে, কিন্তু ইমানে কমজোরি নেই। ইমানটা মজবুত রাখবেন, আকীদা ঠিক রাখবেন। আহলে সুন্নাতুল জামাতের সমস্ত উলামায়ে কেরাম হুজুররা বলছেন যে বান্দা যদি আকীদাটাকে ঠিক রাখে, আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, হুজুরের সম্মানের কথা বলে দিয়ে যায়, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের হাইসিয়াত, হুজুরের মাকামকে আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। তোমরা সবাই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলবে, আলোচনায় আলোচনায় গিয়ে বলবে, গ্রামে গ্রামে গিয়ে বলবে, শোনো
শোনো আল্লাহ হুজুরের জিকির বড় করে দিয়েছে কোরআনে ঘোষণা হয়ে গেছে ওরা ফানা লাগা জিকির রাখা আল্লাহ হুজুরের জিকির চালা করে দিয়েছে ও মুসলমান শোনো 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 হুজুরের মত নবী আকা মাওলা রাসূলুল্লাহর মত নবী না আগে কেউ এসেছে না পরে কেউ আসবে হুজুরের মত রূপবতী নবী আল্লাহ না আগে পাঠিয়েছে না পরে পাঠাবে শোনো শোনো আল্লাহ সমস্ত নবীকে মিসলে তারা করেছে মিসলে তারা করেছে কিন্তু আমার আল্লাহ হাবিবুল্লাহকে মিসলে চাঁদ বানিয়ে দিয়েছে বলছে যে সমস্ত নবীরা মিসলে তারা আকাশে চাঁদ নেই তারারা আকাশে শোভা বাড়িয়েছে হুজুর আগমন করেন আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা এসে আল্লাহর রাসূলের কথা বলে গেছে যেমন তারারা থাকার পরেও চাঁদ নেই তারারা আলো বাড়াচ্ছে যখনই চাঁদ চলে আসছে তারাদের প্রয়োজন হয় না হুজুর আগমন হয়ে গেছে কোন নবীর দরকার নেই হুজুরকে আল্লাহ সমস্ত নবীদের নবী করে দিয়েছে একবার জোরে বলে আরো জোরে হয় না জায়গা বুঝে যাইতে জায়গা বুঝে যেতে হবে হুজুরকে মহব্বত করতে হবে হযরত আনাস হুজুর বলছে আমি আনাস রাসূলুল্লাহ দরবারে 10 বছর করেছি যাও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরের দরবারে চলে যাও উম্মে মাকতুম রাসূলুল্লাহ দরবারে ছিল উম্মে মাকতুম রাসূলুল্লাহ দরবারে ছিল তিনি প্রত্যেকদিন তার কাজ হতো রাসূলুল্লাহ হুজুর ঘুম থেকে ওঠার পরে সকাল বেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে পরিষ্কার করে দিতেন একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা পেশাব করতেন একটা পাত্রের মধ্যে হুজুর কি করতেন পেশাব করে হুজুর খাটের তলায় তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর একদিন পেশাবটা ফেলতে ভুলে গেছে উম্মে মাকতুম হুজুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে পেয়ালার মধ্যে পানি জাতীয় পেয়ালার মধ্যে কি পানি জাতীয় হুজুর সঙ্গে সঙ্গে পান করে নিয়েছে বেলা হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুরের মনে পড়ে গেছে এই আমার ঘরে তো পেশাব রয়েছে এসি দেখি হুজুরের রুমে পেশাবটা নেই উম্মে মাকতুমকে বলে এই উম্মে মাকতুম তুমি কি এই পাত্রের মধ্যে যে জিনিসটা ছিল তুমি কোটা ফেলে দিয়েছো বলে জি না ইয়া রাসূলুল্লাহ আমি তোরা পান করে নিয়েছি যারা হয় না মোহাব্বতে হয় না সুবহানাল্লাহ আরে যখনই বলে যে হুজুর আমি এটা পান করে নিয়েছি রাসূলুল্লাহ উম্মে মাকতুমকে বলছে এই উম্মে মাকতুম শোনো আমার জিনিসটা তোমার মধ্যে চলে গেল আল্লাহ জাহান্নাম তোমার জন্য হারাম করে দিয়েছে জোরে হয় না আর কি চাই মদিনা জমিন যাও মদিনা জমিন ওই মদিনা জমিন আমি বারবার বলছি অন্তর তৈরি করবে খোদার কসম মদিনায় যেতে লাগবে না এই ফলদার জমিন অন্তর তৈরি করবে দিল তৈরি করবে পাকা বাড়ি লাগবে না দুতলা ঘর লাগবে না মার্বেলের ঘর লাগবে না অন্তর তৈরি করে দিল তৈরি করে টিনের চাল অ্যালবেস্টারের চাল ভাঙা চালে দিল তৈরি করে অন্তর তৈরি করে শুয়ে থাকবে রাতের অন্ধকার ওই কাবার কাবা মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার বাড়িতে হাজির করে দেবে একবার জোরে বলে আরো জোরে হয় না অন্তর তৈরি যাও আল্লাহ তো বলছে এ বান্দা মদিনা জমিনে যা মদিনা জমিনে চলে যা ওই মদিনা জমিন আমি আল্লাহ আলা করে মদিনা জমিন আমি আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছি মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবী উম্মত মদিনা যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও চলে যাও মদিনার জমিনে চলে যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও আপনি যখনই মদিনার বাজারে চলে যাবেন মদিনা শহরে চলে যাবেন যাওয়ার সাথে সাথে আপনি গুম্বাদে খাজরা দেখতে পাবেন রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন ওই গুম্বাদে খাজরা ওই মদিনার বাজারে ঘুরে যখনই বলবেন আমি রাসূলুল্লাহ দেখব আমি আমিনা লাল দেখব মদিনার বাজারে দাঁড়িয়ে দিল তৈরি করে চোখ বন্ধ করে মদিনার বাজারে দাঁড়িয়ে বলবেন মদিনা ওয়ালাকে দেখব চোখটা ছেড়ে দেবেন আল্লাহ মদিনা ওয়ালাকে আপনার সামনে হাজির করে দেবে ফুরফুরা শরীফে আপনি গেছেন তো কথা বলে গেছেন তো
ফুরফুরা শরীফ থেকে 62-63 কিলোমিটার দূর দাদা হুজুর পীরের চাচতো ভাই হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কেউ? কারা কারা নাম শুনে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। হুজুর বলছেন এ বাংলার মানুষেরা, আজকে তো প্লেনে দৌড়াচ্ছ, ট্রেনে দৌড়াচ্ছ, জাহাজে দৌড়াচ্ছ, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছি। আরো জোরে হইলে সুবহানাল্লাহ। আমি ইসহাক কাবা শরীফ এইটা, এই কাবা থেকে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার রাস্তা। আমি ইসহাক বিদায়ী তফটা করে যখন গুম্বাদে খাজরার দিকে যেতাম, ওই মরুর উত্তপ্ত বালু, আমি ইসহাক কষ্ট হতো। কাঁটা গাছে আমি ইসহাক হেলাম দিয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি ইসহাক আমার উপরে পরীক্ষা নিচ্ছ? কে যেন আমার ডান দিক থেকে বলছে, এই ইসহাক একদিন ভরা পেটে তুই আল্লাহ বলিস, আমি আল্লাহ তুই ইসহাকের পেট ভরিয়ে দিবি, কিন্তু তোর মদিনাওয়ালা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। যেটা হয় না, তখন আমার কষ্টটাই আর মনে হয় না। আমি ইসহাক গুম্বাদে খাজরায় গিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয়, ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বেরিয়ে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নিত। জোরে হইলে সুবহানাল্লাহ। যতক্ষণ না মুসাফা দিদার হতো আমি ইসহাক ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর রওজা ছাড়তাম না। একবার জোরে বলে, আরো জোরে হয় না? যাও ইমাম গাজ্জালি হুজুরের দরবারে যাও। হুজুর বলছে, এ দুনিয়াওয়ালারা, আমি আজ ইমাম গাজ্জালি, আল্লাহ আমাকে 4 ইমামের এক এমনি এমনি হয়ে গেছি। 80 বছর রাসূলুল্লাহর দরবারে কাটিয়েছি। কত বছর? 80 বছর আমি ইমাম গাজ্জালি মদিনা জমিনে এমনি কাটিয়ে দিয়েছি। লোকেরা জিজ্ঞাসা করলে, এই ইমাম গাজ্জালি 80 বছরের জিন্দেগিতে আপনি মদিনা জমিনে জুতো পায়ে দেন নে, থুতুও ফেলেন নে, পিচ্ছাবও করেন নে, পায়খানাও করেন নে, কেন? ইমাম গাজ্জালি হুজুর বলতে, পিচ্ছাব পায়খানা তো দূরের কথা, থুতু ফেলা তো দূরের কথা, আমি ইমাম গাজ্জালি জুতোটা পর্যন্ত পায়ে দিয়ে। লোকেরা জিজ্ঞাসা করলো কেন? বলে গভীর রাতে যখন আমি ইমাম গাজ্জালি গুম্বাদে খাজরায় মাথাটা হেলান দিয়ে দিতাম, একটু তন্তারা এসে যেত, গুম্বাদে খাজরা থেকে রাসূলুল্লাহ বের হয়ে আমি ইমাম গাজ্জালি আমার দিদার দিয়ে দিত। একবার জোরে আরো জোরে হয় না? এমনি এমনি আল্লাহ ওলি হওয়া যাবে, এমনি এমনি। ওই তো বসিরাটে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুর, নাম শুনেছেন আপনারা? ওই রুহুল আমিন হুজুর বিশাল বড় ঘটনা, আল্লাহ মৌকা মিলালে বলবো, তারপর ছোট্ট করে বলে দিয়ে যায়। হুজুর বলছেন, আমি 3 বার রাসূলুল্লাহ দেখেছি। কতবার? 3 বার রাসূলুল্লাহ দেখেছি। ওই হযরত আল্লামা রুহুল আমিন হুজুর যখন ফুরফুরায় যেতেন, ওই যে সিয়াখালা উজল পুকুর জানেন তো? সিয়াখালা জমিন থেকে রুহুল আমিনের জুতোটা পায়ে থাকতো না, জুতো অটোমেটিক হাতে চলে আসতো। যেটা হয় না, লোকেরা জিজ্ঞাসা করে, রুহুল আমিন দেখাচ্ছ নাকি? রুহুল আমিন বলছে, এ নাদান শোন, আমি রুহুল আমিন এই ফুরফুরা জমিনে মদিনাওয়ালাকে 3 বার দিদার পেয়েছি। একবার জোরে বলো, আরো জোরে হয় না? আরে নাদান, ফুরফুরা আবু বকরের দরবারে আমি রুহুল আমিন যখনই গেছি, আমার পীর তার বাম দিকে আমি রুহুল আমিন আমাকে বসিয়ে ডান দিকে রাসূলুল্লাহকে হাজির করিয়ে হাতে হাত দিয়ে মুসাফা করে দিদার করিয়ে দিয়েছি। আরো জোরে হয় না? এমনি এমনি রুহুল আমিন নবী নবী করেন, বাপ নবী নবী করেন। আসেন একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अच्छा दादा হুজুরের নামে গজল বলছে, সবাই মিলে বলবেন কি সুবহানাল্লাহ নাকি বলবেন? বলেন
বলবেন কি হাতটা তুলে দেখান তাকবীর দাম দেখি না আরেক তাকবীর এই রকম ভাবে সুবহানাল্লাহ বলবেন কি এই রাজি আছেন আপনারা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ सब बोलते हैं क्या है सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया वासिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का আরো যারা হবে না সুবহানাল্লাহ কবি বলছে আমি যখন ফুরফুরাই গিয়ে জামানার মুজাদ্দিদের মাজারটা দেখেছি আমি সঙ্গে সঙ্গে হুজুরের গোলাম হয়ে গিয়েছি আরো যারা হলো নি সুবহানাল্লাহ কবি বলছে जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का मैं देखते ही हो गया गोलाम हुजूर का मेरे हुजूर का माज़ार है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में अल्लाहुम्मा सल्ले अला कैसे